সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এবার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছে, ও বৌমা তুমি একটু এদিকে আসো, আজকে আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এই কথা বলার পরে যখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল মুত্তালিবের সামনে আসার পরে বলতেছে, ও বৌমা আমি হইলাম মক্কার মুতাওয়াল্লি, আমি হলাম কুরাইশদের সর্দার, আমি ব্যবসার উদ্দেশ্যে আমি বিভিন্ন রাষ্ট্র সফর করি, বিভিন্ন রাষ্ট্র আমি যাই ব্যবসার উদ্দেশ্যে, এরকম ভাবে রোম, এরকম ভাবে ইরাক, এরকম দেশগুলোর মধ্যে আমি যখন সফর করি, আর সফর করার সময় আমি যখন সফরে যাই, আমি মক্কার মুতাওয়াল্লি হওয়ার কারণে ওই দেশের মানুষগুলা আমাকে আপ্যায়ন করার জন্য সকলে দৌড়ে আসে। এই জন্য আমার কোনো রুম ভাড়ার খরচ হয় না, আমার খাওয়া দাওয়ার কোনো খরচ হয় না। আর আমি যেই দেশেই যাইব মা, ওই দেশ থেকে আমি সবচাইতে দামি সুগন্ধি আতর আমি কিনা ব্যবহার করি। আর সব দেশের দামি আতর, সব দেশের দামি সুগন্ধিগুলো আমি কিনা ব্যবহার করি। আর আমাকে মানুষ বলে, তুমি নাকি এমন একটা আতর ব্যবহার করো, তুমি নাকি এমন একটা সুগন্ধি ব্যবহার করো বৌমা, এই সুগন্ধি দুনিয়ার কোথায় পাওয়া যায় না, দুনিয়ার কোথাও নাকি এই সুগন্ধি পাওয়া যায় না। ও বৌমা, আজকে যখন আমি তোমার সামনে বসা, আমি আজকে দেখতে পাইলাম আমার নাকের ভিতরে এমন একটা সুগন্ধি ঢুকছে। ও বৌমা, এই সুগন্ধি, এরকম সুগন্ধি যেন আমার নাকের ভিতর দুনিয়াতে আর কখনো ঢুকে নাই। আজকে আমি নিজে দেখতে পাই তুমি এই সুগন্ধি কিভাবে পাইলা, কোথায় পাইলা, আর এই সুগন্ধি তুমি কোথা থেকে ব্যবহার করো। এবার বৌমা ডাক দিয়া বলতেছে, ও শ্বশুর আব্বা, আমি আপনাকে কি দিয়ে বোঝাই, আপনাকে আমি কিভাবে বোঝাই। এই সন্তান যতদিন ধরে আমার গর্ভে, ততদিন ধরে আমার শরীর থেকে মেশকে আম্বরের মতো সুগন্ধি ছড়াতে থাকে। সুবহানাল্লাহ। ও ভাই দোস্ত বুজুর্গ, কথাগুলি মন দিয়ে শুনবেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও শ্বশুর আব্বা, আমি আপনাকে কি দিয়া বুঝাই, যতদিন ধরে এই সন্তান আমার গর্ভে, আমার শরীর থেকে গাম বের হয়, আর এই গামগুলা মেশকে আম্বরের মতো সুগন্ধি ছড়ায়। ও শ্বশুর আব্বা, আমি আপনাকে কি দিয়া বুঝাই, যতদিন ধরে এই সন্তান আমার গর্ভে, যতদিন ধরে এই সন্তান আমার গর্ভে, আমি যখন একটু থুতু ফালাই, আর ওই থুতু ফালানোর পরে ওই থুতু থেকে এরকম সুগন্ধি ছড়াতে থাকে। সুবহানাল্লাহ। ও ভাই দোস্ত বুজুর্গ, কথাগুলি মন দিয়ে শুনবেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও শ্বশুর আব্বা, আপনাকে আমি কি দিয়ে বুঝাই, যতদিন ধরে এই সন্তান আমার গর্ভে, আমি যে পোশাকগুলা পরি, ওই পোশাক থেকে মেশকে আম্বরের মতো সুগন্ধি বের হইতে থাকে। সুবহানাল্লাহ। ও ভাই দোস্ত বুজুর্গ, কথাগুলি মন দিয়ে শুনবেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতেছে, ও শ্বশুর আব্বা, যতদিন ধরে এই সন্তান আমার গর্ভে, ততদিন ধরে আমি যখন ঘুমাই, আমার ঘুমাতে দেরি হয়, মা হাওয়া আমাকে সালাম জানাতে দেরি হয় না। ও শ্বশুর আব্বা, আপনাকে আমি কি দিয়ে বোঝাই, আপনাকে আমি কি দিয়ে বোঝাই, আপনাকে আমি কি দিয়ে বোঝাই, যতদিন ধরে এই সন্তান আমার গর্ভে, আমি যখন ঘুমের ঘরে যাই, আমি যখন ঘুমাতে যাই, আমার ঘুমাতে দেরি হয়, বিবি মরিয়ম, বিবি আসিয়া আমাকে সালাম জানাতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ও ভাই দোস্ত বুজুর্গ, কথাগুলি মন দিয়ে শুনবেন। এই বলার পরে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতেছে, ও শ্বশুর আব্বা, আপনাকে আমি কি দিয়ে বুঝাই, যতদিন ধরে এই সন্তান আমার গর্ভে, ততদিন ধরে ওই আসমানের তারাগুলো আমাকে সালাম জানাইতে দেরি করে না। এরকম ভাবে তারাগুলি ঝুঁকে 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 আর ঝুঁকে ঝুঁকে আমাকে সালাম জানাতে থাকে। সুবহানাল্লাহ। ও ভাই দোস্ত বুজুর্গ, কথাগুলি মন দিয়ে শুনবেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও শ্বশুর আব্বা, আপনাকে আমি কি দিয়ে বুঝাই, যতদিন ধরে এই গর্ভে এই
সন্তান আমি যদি কোনো পাথরের রাস্তা দিয়ে হাঁটা চলা করি ওই পাথরগুলা সাথে সাথে তোলায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ভাই দোস্ত বুজুর্গ কথাগুলি মন দিয়ে শুনবেন। যতদিন ধরে এই সন্তান আমার গর্ভে আমি এরকম ভাবে যখন কাটার রাস্তা দিয়ে হাঁটি ওই কাটার রাস্তার সাথে সাথে ফুলে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ভাই দোস্ত বুজুর্গ কথাগুলি মন দিয়ে শুনবেন। এবার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শ্বশুরকে বলতেছে, ও শ্বশুর আব্বা আপনাকে আমি কি দিয়ে বোঝাই? যতদিন ধরে এই সন্তান আমার গর্ভে আমি দেখি এই সবগুলা মানুষ কুয়া থেকে পানি তুলতে যায়, এরকম রসা দিয়ে টানা টেনে 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 এরকম ভাবে পানি তুলে, আর আমি যখন কুয়ার পাশে যাই ওই কুয়ার পানি এরকম ভাবে কুয়ার সামনে এসে আমার হাতের কাছে আইসা পড়ে। সুবহানাল্লাহ। ও ভাই দোস্ত বুজুর্গ কথাগুলি মন দিয়ে শুনবেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও শ্বশুর আব্বা আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনাকে আমি কি দিয়ে বুঝাই? যতদিন ধরে এই গর্ভে এই সন্তান আমি একদিন রাস্তার পাশ দিয়ে এরকম ভাবে হাঁটতেছি, ওই রাস্তার পাশ দিয়ে হাঁটার কারণে রাস্তার পাশের যেই গাছগুলা আছে ওই গাছগুলা সব আমার দিকে নত হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ভাই দোস্ত বুজুর্গ কথাগুলি মন দিয়ে শুনলেন। এই কথা বলে যখন